أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারোর কাছে কোনো কিছু চাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারোর কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সিজদাতে রয় দু চোখের অসরতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয় দু চোখের অসরতে নদী যেন বয়। ছলনার হাতছানি যতই আসুক ছলনার হাতছানি যতই আসুক পিছনে ফিরেও সে তাকাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যাই না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারোর কাছে কোনো কিছু চাই না। উপস্থিত আজকের সভার মাননীয় সম্মানীয় সম্পন্ন আলেমে দ্বীন, আজকের সভার সভাপতি সাহেব, সামনে বসে থাকা ভাই ও আব্বাজানেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আমাদের আজকে প্রথম যেটি কাজ সেটি হচ্ছে মহান আল্লাহ পাকের প্রশংসা করা। প্রশংসার পূর্বে দুটি কথা বলবো আপনাদের উদ্দেশ্যে, তারপরেই সুন্দর করে আদবের সহিত মহান আল্লাহ পাকের আমরা প্রশংসার দিকে অগ্রসর হব। সে দুটি কথা কি? আমি এই পর্যন্ত যতগুলো প্রোগ্রাম করলাম এখানে যা লোকের অবস্থা আমি এরকম লোক দেখতে পাইনি। এখানে তো গ্রাম আছে, ঘনবস্তি, ওপার এপার, অবস্থা খুব খারাপ। নাম্বার 2, যারা মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন আমি আশাবাদী যে আপনারা আসবেন। যা হোক, দুটি কথা বলা শেষ। এবার আমরা আল্লাহ পাকের প্রশংসার দিকে অগ্রসর হব। এখানে যতগুলো লোক আমরা বসে আছি সবাই মিলে যদি আমরা আল্লাহ পাকের প্রশংসা করি আমাদের আমলনামায় নেকি লিখে দিবে কে? এই জোরে বলুন, নেকি লিখে দিবে কে? আল্লাহ। সেই জন্য খাওয়ার সময় প্রশংসা কার? কথা বলুন।
আল্লাহ ঘুমার সময়, আল্লাহর ঘুম থেকে ওঠার সময়, প্রতিটি মুহূর্তে আমরা আল্লাহ পাকের প্রশংসা করব। আজকে ছোট্ট একটি বাক্যের দ্বারাই আমরা আল্লাহ পাকের প্রশংসা শেষ করব। আমরা সকলেই অন্তঃস্থল থেকে বলবো আলহামদুলিল্লাহ। আল্লাহর পরে এই বিশ্বে, এই পৃথিবীতে যাকে আমরা স্থান দিই, এই পৃথিবীতে স্থান পাওয়ার যে অধিকার রাখে, যোগ্যতা রাখে, তিনি আর পৃথিবীর কেউ নন। তিনি হচ্ছেন আখির নবী, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি যুগ যুগ ধরে বহু সাধনা করে, বহু চেষ্টা করে বিশ্বের মানব মণ্ডলীকে অন্ধকার ভিতর থেকে আলোর পথ দেখিয়েছেন। তিনার উপর শত শত শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। আপনাদের সম্মুখে যে বিষয়টি না আমি মঞ্চে উপবিষ্ট হয়েছি, খুব গুরুত্বপূর্ণ বিষয়। আজকের বক্তব্যের বিষয় হচ্ছে আপনার কবর, মৌত এবং কবর। তাহলে এখানে যতগুলো লোক আমরা বসে আছি, আজকের বক্তব্যের বিষয় হচ্ছে মৌত এবং কবর। মৌত কিভাবে হবে সেটা আমি বলবো। আর কবর কঠিন, যতগুলো লোক আপনারা বসে আছেন, আমি আয়াতগুলি বলার আগে কিছু কথা বলবো উপস্থাপনামূলক। সে কথাগুলি কি, একটু মনোযোগ দেন। এখানে যতগুলো লোক আছেন মনোযোগ দিলেই বুঝতে পারবেন কোন আমি কথা বলছি। নাম্বার 1, এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, আমি প্রথমে শুরু করব মৌত। তার আগে 1 নম্বর কথা, সেটা কি, এই পৃথিবীতে আসার একটা সিরিয়াল আছে। আগে আসবে দাদু, তারপরে আসবে আব্বা, তারপরে বড়দা, মেজদা, সেজদা, তারপরে ছোট, এরকম সিরিয়াল আছে না নাই? কথা বলুন, আছে। কিন্তু পৃথিবী থেকে যাওয়ার কোন সিরিয়াল নাই। বিশ্বে প্রমাণ আছে, অনেক প্রমাণ আপনি পাবেন এই বিশ্বে, পৃথিবীতে, যে দাদু বেঁচে আছে, পোতা মারা গেছে, আপনার বাপ বেঁচে আছে, ছেলে মারা গেছে, এরকম বিশ্বে প্রমাণ আছে না নাই? আছে। এটা 1 নম্বর কথা। নাম্বার 2, এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, একটু শুধু কথাটার দিকে খেয়াল দেন, তাহলে বুঝতে পারবেন, একটু মনোযোগ দেন। 2 নম্বর কথা কি, পৃথিবীতে যতগুলো জিনিস আছে যেগুলো আমরা ব্যবহার করি, বিশেষ করে খাওয়ার জিনিস, এই জিনিসগুলোতে প্রত্যেকটা ক্যারি, প্রত্যেকটা কভারে আপনার ডেট মারা আছে। আপনি যদি ওষুধ কিনতে যান ওষুধের দোকানে, তাহলে লেখা থাকবে যে এই ওষুধটা 2026 পর্যন্ত ব্যবহার করা যাবে। কোন ওষুধে লেখা থাকে 2027, 2028, 2029, 2030, এইভাবে ডেট মারা থাকে কি থাকে না? যে 2030-এর পরে এই ওষুধটার ইউজ করা যাবে না, খাওয়া যাবে না। তাহলে মেডিকেল সায়েন্স বিশ্বগত উন্নত, যে ওষুধের গায়ে তারা লিখে দিতে পারে ডেট, যে এই ডেটটা এতদিন পর্যন্ত খাওয়া যাবে। কিন্তু বিশ্বের মেডিকেল সায়েন্স যদি গবেষণা করে, কোন একজন মানুষের গায়ে, ওষুধের গায়ে যেভাবে ডেট লিখেছে, ওরকম ভাবে মানুষের গায়ে ডেট লিখতে পারবে যে এই মানুষটা 2030 পর্যন্ত বাঁচবে? এই কথা বলুন, পারবে কি? পারবে না। শুধুমাত্র কেবলমাত্র একজনই জানে, তার নাম, কথা বলুন, তার নাম আল্লাহ। নাম্বার 3, এখানে যতগুলো লোক বসে আছেন, একটু মনোযোগ দেন 3 নম্বর কথাটার দিকে। পৃথিবীতে কত মানুষ আছে যারা নামাজ পড়ে, তারা এক ধরনের মানুষ। যারা শুধু শুক্রবারে নামাজ পড়ে, তারা এক ধরনের মানুষ। যারা আপনার শুধু ঈদের নামাজ পড়ে, তারা এক ধরনের মানুষ। আরো কিছু মানুষ আছে যারা আল্লাহকে বিশ্বাস করে না, নবীকে বিশ্বাস করে না, কবরকে বিশ্বাস করে না। তারা হচ্ছে বিশ্বের পৃথিবীতে নাস্তিক। এরকম লোক আছে না নাই? কিন্তু ওরা আল্লাহকে বিশ্বাস করে না, নবীকে বিশ্বাস করে না, কিন্তু একটা জিনিসকে বিশ্বাস করে সারা পৃথিবীর মানুষ। পৃথিবীতে অনেক মানুষ পাবেন আল্লাহকে বিশ্বাস করে না, নবীকে মানে না, কবরকে বিশ্বাস করে না, জান্নাত জাহান্নাম বিশ্বাস করে না, কিন্তু একটা জিনিস বিশ্বের সমস্ত মানুষ ঐক্যবদ্ধভাবে বিশ্বাস করে, যে একদিন মরতে হবে। এটা করে কি করে না? এই কথা বলেন, করে কি করে না? করে। এবার আপনাকে 2টি কথা বলে আয়াতের দিকে যাব। এখানে যতগুলো লোক আছেন একটু খেয়াল করুন, আর 2টি কথা। এবার আয়াতের দিকে যাব, খালি একটু মনোযোগ দেন, তাহলে বুঝতে পারবেন। সে 2টি কথা কি?
এখানে যতগুলো লোক আছেন, সালাম বা মুলাকাত, আমরা সালাম যখন করি পিছন দিক থেকে করি না সামনাসামনি? এই কথা বলুন, কোন দিক থেকে? সামনাসামনি সালাম দিই। এবার আরেকটা কথা বলি, এখানে যতগুলো লোক আছেন একটু ধ্যান দেন কথাটার দিকে। কোন মানুষকে যদি কোনো শত্রু পিছন দিক থেকে আক্রমণ করে, তাহলে সামনের দিকে দৌড়িয়ে পালাবার চেষ্টা করবে, করবে না? ওই কাউকে ডাকবে বা স্পিডে দৌড়িয়ে পালাবে বা কোনো জায়গায় লুকার চেষ্টা করবে। কিন্তু কোন মানুষ বা কোন শত্রু যদি সামন দিক থেকে অ্যাটাক করে, সামন দিক থেকে হামলা করে, তাহলে মানুষটা সেন্সলেস হয়ে যায়, কোন মনে পালাবার দিশা পায় না। আছে না নাই? এখানে যতগুলো লোক বসে আছেন, এই বিশ্বে পৃথিবীতে প্রত্যেকটা মানুষের সাথে মৌত সাক্ষাৎ করবে, মুলাকাত করবে। যে এক ধাপ, আপনার এক ধাপ, দু ধাপ, এক হাত সামনের দিকে আগাতে পারবেন না। সামনে মৌত আপনার সঙ্গে সাক্ষাৎ করবে, যা আগে আর আপনি আগাতে পারবেন না। এর প্রমাণ এবার একটা আয়াত বলছি, খুব খেয়াল করুন আয়াতটার দিকে। যতগুলো লোক আছেন, আমার উপস্থাপনা একটু ধৈর্য ধরুন, কবরের কথা শুনলে অবাক হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل إنما الموت الذي تفرون منه فإنه ملاقيكم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে নাও, বিশ্বনবীকে বলছেন, হে মুহাম্মদ, তুমি পৃথিবীর মানুষকে বলে দাও, হে পৃথিবীর মানুষ, তোমরা মরণ থেকে পালায়ন করো না, তোমরা মরণ থেকে পালায়ো না। মরণ থেকে যেখানে পালাও না কেন, মওত তোমাদের সঙ্গে সাক্ষাৎ করবে, মওত তোমাদের সঙ্গে দেখা করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি যদি মওত থেকে আপনি পাকড়ের দিকে পালান, আগে থেকে এই মওত আপনার সম্মুখে উপস্থিত। এই মওত থেকে আপনি যদি ধুলিয়ান পালান, মওত আগে থেকে আপনার সম্মুখে উপস্থিত। মওত থেকে যদি আপনি দিল্লি পালান, আগে থেকে মওত উপস্থিত। মওত থেকে যদি আপনি বোম্বাই পালান, আগে আপনার সম্মুখে উপস্থিত। এই জন্য বিশ্বনবীকে বলছেন, হে নবী, পৃথিবীর মানুষকে বলে দাও, হে পৃথিবীর মানুষ, তোমরা মরণ থেকে পালায়ন করো না। পৃথিবীতে তোমরা মওত থেকে পালায়ন করো না। মওত থেকে তোমরা বাঁচতে পারবে না, আগেই থেকে মওত তোমাদের সম্মুখে উপস্থিত থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আপনাদেরকে বলছি, খুব মজার কথা, শুনলে অবাক হয়ে যাবেন। এখানে যতগুলো লোক বসে আছেন, পৃথিবীতে এমন কোন শক্তি নাই যা আজরাইলকে ধরে নিতে পারে, মালাকুল মওতকে। পারবে? এই কথা বলুন, পারবে কি? এবার ভয়ঙ্কর দু চারটা কথা বলছে এখানে যতগুলো লোক আছেন। আমরা জানি যে প্লেন যে আকাশে উড়ে, প্লেন দেখছেন তো, এই প্লেনে যেগুলো তার লাগানো আছে, এই তারগুলো হচ্ছে ফায়ার প্রুফ তার, যা সহজে আগুন ধরবে না। আমাদের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে গাড়িটাতে চেপে বেড়ান, ওই গাড়িটা হচ্ছে বুলেট প্রুফ। আপনি যদি গুলি করেন, বম মারেন, কোনো কাজ হবে না। কথা বুঝতে পারলেন না? তাহলে ফায়ার প্রুফ তার, আপনার বুলেট প্রুফ গাড়ি, আপনার ফায়ার প্রুফ, আপনার আর কিছু, আপনার ওয়াটার প্রুফ মোবাইল, বিশ্বে অনেক কিছু আবিষ্কার হয়েছে যে ফায়ার প্রুফ তার, বুলেট প্রুফ গাড়ি, আপনার ওয়াটার প্রুফ আর কিছু। কিন্তু বিশ্বের মানুষ কিয়ামত পর্যন্ত গবেষণা করে আজরাইল প্রুফ ঘর তৈরি করতে পারবে, যেখানে আজরাইল ঢুকবে না। এই কথা বলুন, পারবে কি? বিশ্বের মানুষের পক্ষে সম্ভব নয়। সে কথা আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন। আয়াতটা বললে বুঝতে পারবেন। এখানে যতগুলো লোক আছেন একটু খেয়াল করুন, একটু মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইউদরিকুকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুদিন মুসাইয়াদা।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে নাও, তোমরা যেখানে থাকো না কেন মরণ তোমাদেরকে খুঁজে বের করে নিবে। এমনকি তোমরা যদি সুরক্ষিত দুর্গে অবস্থান করো, মৃত্যু তোমাকে সময় মতো খুঁজে বের করে নিবে। বিশ্বের যে কোনো জায়গায় তুমি লুকাও না কেন, সময় মতো তোমাকে মরণ খুঁজে বের করে নিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি যদি পানির বিছাদ তলে চলে যাও, মরণ তোমাকে খুঁজে বের করে নিবে। তুমি যদি আকাশের মধ্যে চলে যাও, মরণ তোমাকে খুঁজে বের করে নিবে। তুমি যদি চাঁদে গিয়ে বাস করো, মরণ তোমাকে খুঁজে বের করে নিবে। পৃথিবীতে এমন কোনো জায়গা নাই যে মরণ থেকে তুমি লুকাতে পারবে। যেখানে তুমি যাও না কেন, মরণ তোমাকে খুঁজে বের করে নিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মত এমন একটা ব্যাধি যা বিশ্বে পৃথিবীতে আর কোনো চিকিৎসা নাই। এই কথা বলুন, চিকিৎসা আছে? বিশ্বে কোনো চিকিৎসা নাই। এবার আপনাকে আমি বলছি, খুব খেয়াল করুন। আপনার বাপকে মরণ রোগে ধরেছে, মরণ রোগে। তাড়াতাড়ি করে আপনি নিয়ে গেলেন ধুলিয়ানে বলে এখানে কাজ হবে না, এফআইআর করলেন কলকাতা পিজিতে ডাক্তাররা দেখলো, বলে এখানে কাজ হবে না, এর থেকে একটু ভালো জায়গায় নিয়ে যাও। আপনি আপনার বাপকে বাঁচাবার তাগিদে নিয়ে গেলেন আপনার বেঙ্গালুরু মণিপাল হাসপাতাল, সেখানে নিয়ে গেলেন, সেখানে কাজ হলো না। তার থেকে একটু ভালো হাসপাতালে নিয়ে গেলেন বেঙ্গালুরু সিএমসি হাসপাতাল, সেখানে আপনার বাপকে নিয়ে গেলেন, চিকিৎসা করলো, হলো না। তার থেকে ভারতের একটু ভালো জায়গায় নিয়ে গেলেন, সেটা হচ্ছে চেন্নাই অ্যাপোলো, সেখানে আপনার বাপকে নিয়ে গেলেন, চিকিৎসা করলো, কাজ হলো না, যেহেতু কোন রোগে ধরেছে? কথা বলুন, মরণ রোগে। ভারতবর্ষের সব থেকে বিখ্যাত হাসপাতাল, যে হাসপাতালের নাম হচ্ছে এইমস, যেটা দিল্লিতে অবস্থিত, সেখানে আপনার বাপকে নিয়ে গেলেন, কাজ হলো না। এবার সারা পৃথিবীর, সারা বিশ্বের সব থেকে বড় হাসপাতাল সারা পৃথিবীর, যে হাসপাতালের নাম হচ্ছে মায়ো ক্লিনিক। কি বললাম? মায়ো ক্লিনিক। আপনার বাপকে যদি সেখানে নিয়ে যান, আপনার আমেরিকায় অবস্থিত লস অ্যাঞ্জেলেস ক্যালিফোর্নিয়ায় মায়ো ক্লিনিক, সেখানে যদি আপনার বাপকে নিয়ে যান, কোনো চিকিৎসা হবে না। মরণ রোগে যদি ধরে নাই, এই হলুদগঞ্জি কি গল্প হচ্ছে? চারটা লোক আর ফের ওখানে তাস খেলার মতো গল্প করছে। এবার শুনুন, তা আপনার বাপকে যদি আপনি নিয়ে যান বিশ্বের বিখ্যাত হাসপাতাল, সারা পৃথিবীর বড় হাসপাতাল মায়ো ক্লিনিক, ওখানকার ডাক্তার বাঁচাতে পারবে? কথা বলুন, পারবে কি? বিশ্বের মানুষ পারবে না, যেহেতু চ্যালেঞ্জ আল্লাহ পাক করে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? সে কথা আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছেন। একটু খেয়াল করুন, আয়াতটার দিকে একটু মনোযোগ দেন, তাহলে বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, كلا إذا بلغت التراقيا وقيل من راك وجن عنه الفراق والتفت الساق بالساق إلى ربك يومئذ المساق। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে নাও, এই বিশ্বে পৃথিবীতে মানুষের প্রাণ যখন কণ্ঠনালীতে উপস্থিত হবে, তখন বলা হবে বিশ্বের কোন পারবে না। আল্লাহ বলছেন, মানুষের প্রাণ যখন কণ্ঠনালীতে আসবে, বিশ্বের মানুষের আর কোনো ক্ষমতা থাকবে না, তাকে মুহূর্তের মধ্যে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ভাই চলে আসেন, ওইবার কুকি কেন মারছেন গো? সুবহানাল্লাহ। চলে আসুন, চলে আসুন, খাইতে গেছে, চলে আসুন, ওই চলে আসুন। এই শুনুন, এই বিশ্বের পৃথিবীতে একজন ব্যক্তি মৌতকে চ্যালেঞ্জ করেছিল, শুনলে আপনি অবাক হয়ে যাবেন। তার নাম হচ্ছে মাইকেল জ্যাকসন। কি নাম বললাম? মাইকেল জ্যাকসন মৌতকে চ্যালেঞ্জ করেছিল। কিভাবে? এবার আপনাদেরকে বলি, এখানে যতগুলো লোক বসে আছেন, মৌতকে যদি কেউ চ্যালেঞ্জ করে, এর থেকে খ্যাপা, এর থেকে পাগল, এর থেকে বদ্ধ
বিশ্বে পৃথিবীতে আর কেউ হতে পারে? তিনি কি চ্যালেঞ্জ করেছিলেন? তিনি মৌতকে চ্যালেঞ্জ করেছিলেন যে আমি 150 বছর বাঁচবো। কত বছর? 150 বছর বাঁচবো। কিন্তু এই মাইকেল জ্যাকসনের চ্যালেঞ্জকে গুড়িয়ে ভেঙে দিয়েছে কে? এই কথা বলুন, গুড়িয়ে ভেঙে দিয়েছে কে? আল্লাহ। কি চ্যালেঞ্জ করেছিল? এবার আপনাদেরকে বলছি, একটু মনোযোগ দেন কথাটার দিকে, তাহলে বুঝতে পারবেন। মাইকেল জ্যাকসন 150 বছর বাঁচার জন্য তিনি তার বাড়িতে 12 জন ডাক্তার নিযুক্ত করেছিলেন। কতজন? 12 জন ডাক্তার, যারা সকাল বিকাল মাইকেল জ্যাকসনের মাথা থেকে নিয়ে পায়ের তলে পর্যন্ত টেস্ট করতো, চেক আপ করতো পুরো শরীর, যে শরীরে কোনো অসুখ বিসুখ ধরলো নাকি, শুধু 150 বছর বাঁচার জন্য। নাম্বার 2, মাইকেল জ্যাকসন 150 বছর বাঁচার জন্য 2 নম্বরে যে ভয়ঙ্কর কাজটি করেছিলেন, মাইকেল জ্যাকসন যখন রাত্রিবেলায় ঘুমাতেন, অক্সিজেন প্রুফ বেডে ঘুমাতেন বিছানায়, যাতে করে শ্বাস প্রশ্বাসের কোনো কষ্ট না হয়, শুধু 150 বছর বাঁচার তাগিদে। নাম্বার 3, মাইকেল জ্যাকসন 150 বছর বাঁচার তাগিদে কাজটি করেছিলেন। তিনি যখন খাবার খেতেন, খিদা যখন পেতেন, তখন তিনি যে খাবার খেতেন, ওই খাবারটা চরম বিশুদ্ধ খাবার, আর সেই খাবারটা তাকে দেওয়ার আগে ল্যাবরেটরিতে টেস্ট করা হতো খাবারটা, যে খাবারে কোনো জীবাণু আছে নাকি, খাবারে কোনো বিষ মিশানো আছে নাকি। টেস্ট করার পরে মাইকেল জ্যাকসনের সম্মুখে খাবারটা পরিবেশন করা হতো, তারপরে মাইকেল জ্যাকসন খাবারটা খেতেন, শুধু 150 বছর বাঁচার জন্য। নাম্বার 4, মাইকেল জ্যাকসন 150 বছর বাঁচার জন্য 4 নম্বর যে কাজটি করেছিলেন, সেটা কি? তিনি তার বাড়িতে 15 থেকে 16 জন জিমনেশিয়ান রেখেছিলেন পিটি করার জন্য, ব্যায়াম করার জন্য। মাইকেল জ্যাকসনকে সকাল থেকে ঘুম থেকে উঠিয়ে পিটি করাতেন, ব্যায়াম করাতেন, যাতে করে শরীরে কোনো অসুখ বিসুখ না ধরে। নাম্বার 5, মাইকেল জ্যাকসন 150 বছর বাঁচার জন্য 5 নম্বর কাজটি করেছিলেন, যে তার বাড়িতে 20 জন মানুষকে লালন পালন করতেন, 20 জন, আর 20 জনের খরচ তিনি একাই বহন করতেন। কেন লালন পালন করতেন? এই জন্য লালন পালন করতেন, তিনি ভাবতেন যে হঠাৎ করে যদি আমার একটা চোখ নষ্ট হয়ে যায়, হঠাৎ করে যদি আমার ফুসফুস নষ্ট হয়ে যায়, হঠাৎ করে যদি আমার একটা কান নষ্ট হয়ে যায়, তাহলে যে 20 জন মানুষকে আমি লালন পালন করছি, তাদের থেকে যাতে আমি নিতে পারি, এই জন্য 20 জন মানুষকে লালন পালন করতেন। এতগুলো ব্যবস্থাপনা থাকার পরেও মাইকেল জ্যাকসনকে 50 বছরের মাথায় দুনিয়া ছাড়িয়েছে কে? এই কথা বলেন, দুনিয়া ছাড়িয়েছে কে? আল্লাহ। সেই কথা আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছেন। আয়াতটা একটু মনোযোগ দেন, তাহলে বুঝতে পারবেন যতগুলো লোক আছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজালুন ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে নাও, এই বিশ্বে পৃথিবীতে প্রত্যেকটা মানুষের জন্য নির্ধারিত একটা সময়কে আল্লাহ পাক বেঁধে দিয়েছেন। এই পৃথিবীতে কোনো সময়ের 1 মিনিট মরতে পারবে না, এই পৃথিবীতে কোনো মানুষ সময় 1 মিনিট পরেও মরতে পারবে না। হাজার চেষ্টা করলো 1 মিনিট আগেও মরতে পারবে না, হাজার চেষ্টা করলো 1 মিনিট পরেও মরতে পারবে না। এই বিশ্বে পৃথিবীতে যে সময়টা আল্লাহ নির্ধারণ করেছে, ওই সময়ের মধ্যে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আপনাদেরকে বলছি, এতক্ষণ যে আমি কথা বললাম, এর সারাংশ কি? মরতেই হবে, বাঁচার বিকল্প কোনো রাস্তা নাই। আছে? এই কথা বলুন, আছে? কোনো রাস্তা নাই বিশ্বে। এবার আল্লাহ বলছেন কি? খুব দামি কথা, ভালো করে শুনুন। মরতেই যখন হবে, বাঁচার বিকল্প যখন রাস্তা নাই, একটি কাজ, যারা ওই কাজ করে মারা যাবে, তাদের কবরের জীবনকে সুন্দর দিবে কে? কথা বলুন। আর যারা ওই কাজটি করে মারা যাবে না, কবরে তাদের জীবনকে দুঃখময় করে দিবে কে? আল্লাহ। সে কাজটি কি? একটি,
এবার এখানে যতগুলো লোক আছেন, এবার কাজ কি বলে আমি শুরু করবো, খবর শুনলে আপনি অবাক হয়ে যাবেন। যতগুলো লোক আপনারা আছেন তাহলে কোনো পথ নাই। এবার ভর্তি যখন হবে একটি কাজ করে মরো, সে কাজটি কি, সে কথা আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছেন। একটু মনোযোগ দেন কথাটার দিকে, তাহলে বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বিশ্বাসী তোমরা শুনে নাও, হে বিশ্বাসী তোমরা শুনে নাও, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার মতো তোমরা ভয় করো, আর একটি কাজ না করে তোমরা মরিও না। ওই কাজটি হচ্ছে মুসলমান না হয়ে তোমরা মরিও না। বিশ্বে পৃথিবীতে যারা মুসলমান হয়ে মরবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সব লোকদের কবরের জীবনকে সুন্দর করে দিবে। আর যারা মুসলমান হয়ে মরবে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কবরের জীবনকে দুঃখময় করে দিবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। এবার আপনাকে আমি বলছি দুটো ভাগ। যারা মুসলমান হয়ে মরবে তাদের কবরের জীবন কত সুন্দর আমি দেখাচ্ছি। আমাকে ডাকছেন? এবার আপনাকে আমি বলছি, এখানে যতগুলো লোক আছেন যারা মুসলিম হয়ে মারা যাবে তাদের কবরের জীবনকে আল্লাহ সুন্দর করে দিবে। কিভাবে সুন্দর শুনলে আপনি চমকে যাবেন। এই লালগঞ্জি ডাকছে দিকে যে, আর যে মুসলিম হয়ে মারা যাবে না তাদের কবরের জীবনটা কত কঠিন শুনলে অবাক হয়ে যাবেন। তাহলে দুটো ভাগ, যারা মুসলিম হয়ে মারা যাবে তাদের জীবন কবরের জীবন সুন্দর, আর যারা মুসলিম হয়ে মারা যাবে না তাদের কবরের জীবন হবে কঠিন। এবার আপনি বলবেন, মাওলানা সাহেব এখানে যতগুলো লোক আছে আমরা সবাই মুসলিম। এবার আপনাকে আমি বলছি, মুখে দাবি করার নাম শুধু মুসলিম না, সেটা কাজে কর্মে দেখাতে হবে। কথা বলুন। এবার আপনি যদি বলেন আমার নাম আব্দুল্লাহ, আমার নাম আব্দুর রহমান, আমার নাম আব্দুল খালেক, এই সূত্র আমি মুসলমান। এই বিশ্বে পৃথিবীতে যে ব্যক্তি ছিল আপনার আবু তালেব আছে না, এই নামটাকে ভালো না খারাপ? ভালো। তাহলে এই যে সুন্দর নাম, এই নাম রেখে সে কি জান্নাতে যেতে পারবে না জাহান্নামে যাবে? কথা বলুন, জাহান্নামে যাবে। এবার আপনি যদি বলেন মাওলানা সাহেব আমার বাপ ছিল, আমার দাদু ছিল মুসলিম, আমার বাপ ছিল মুসলিম, আমার 14 গোষ্ঠী মুসলিম, এই সূত্রে আমি মুসলমান। এবার আপনাকে আমি বলি, এখানে যতগুলো লোক আছেন পৃথিবীতে একজন নবী ছিলেন, তার নাম হচ্ছে নূহ আলাইহিস সালাম। কি নাম বললাম? নূহ। নূহের একটা ছেলে কেনান, তিনি যাবে জাহান্নামে। নবীর ঘরে জন্ম, মুসলিম ঘরে জন্ম, নবীর ঘরে জন্ম, এরপরে যাবে কোথায়? জাহান্নামে। এবার আপনি বলুন মাওলানা সাহেব আমি বছরে খালি 50 কুইন্টাল খালি গরুর মাংস খাই, যদি সপ্তাহে 2 কেজি করে গরুর মাংস না নিই তাহলে আমার দিন চলে না। এই ভারতবর্ষে হাজারো মুসলমান হিন্দু আছে যারা গরুর মাংস খায়, আছে না নাই? অরুণাচল প্রদেশ যান, তারপরে আপনি কেরালা যান, হাজারো অমুসলিম গরুর মাংস খায়। তাহলে নামের দিক দিয়ে কাউকে মুসলিম নির্বাচন যে করলেই সে জান্নাতে চলে যাবে, বিষয়টা তেমন নয়। এবার আপনাকে আমি বলছি মুসলমান হয়ে মরো। কিভাবে মুসলমান হতে হবে সেটা পরে বলছি। এবার চলুন, যারা মুসলমান হয়ে মরবে তাদের কবরের জীবনটা কেমন সুন্দর আমি 1 নম্বর লিস্ট শোনাবো। দ্বিতীয় লিস্ট শোনাবো যারা মুসলিম হয়ে মরবে না তাদের কবরের জীবনটা কত কঠিন, শুনলে আপনি অবাক হয়ে যাবেন। তো প্রথমে আমি বলবো যারা মুসলমান হয়ে মরবে তাদের কবরের যাত্রাটা কিভাবে শুরু হবে, একটু খালি শুনুন, শুনলে অবাক হয়ে যাবে। সেটা কি? এ বিশ্বে পৃথিবীতে কোন মুসলিম নারী অথবা পুরুষ যখন মারা যাবে, মারা যাওয়ার আগ মুহূর্তে ফেরেশতারা এসে তার মাথার কাছে বসবে। কোথায় বসবে? মাথার কাছে। মাথার কাছে বসেই তাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক আমাদের সকলকে যেন মুসলিম হয়ে মরার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। এবার আপনাকে আমি বলছি, যখন মুসলিম নারী পুরুষ মারা যাবে, মারা যাওয়ার আগ মুহূর্তে ফেরেশতারা ওই মুসলিম ব্যক্তির মাথার কাছে বসে জান্নাতের সুসংবাদ দিবে।
সেটা কিভাবে, সে কথা আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন। শুনলে অবাক হয়ে যাবেন, যারা মুসলিম হয়ে মারা যাবে, মরার আগ মুহূর্তে, জান কবজের আগ মুহূর্তে তার মাথার কাছে বসে জান্নাতের সুসংবাদ দিতে শুরু করবে। একটু শুধু খেয়াল করুন আয়াতটার দিকে, তাহলে বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে নাও, এই বিশ্বে পৃথিবীতে কোন নারী পুরুষ যখন মুসলিম হয়ে মারা যাবে, মারা যাওয়ার আগ মুহূর্তে ফেরেশতারা তার মাথার কাছে বসে বলতে শুরু করবে, ও পবিত্র আত্মা, ও শুদ্ধ আত্মা, ও পবিত্র আত্মা, চলো তোমাকে নিয়ে যেতে এসেছি। যে রবকে তুমি রাজি খুশি করেছো, ওই রব তোমার উপরে সন্তুষ্ট আছে, চলো তোমাকে জান্নাতের পথে নিয়ে যেতে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার এই সুসংবাদ পেয়ে যাবে। এবার আপনাদেরকে বলি, এই সুসংবাদ যখনই পেয়ে যাবে, শুনলে আপনারা অবাক হবেন, এখানে যতগুলো লোক আছে, এই সুসংবাদ দিয়ে তার ভিতর থেকে রুহটাকে আস্তে আস্তে করে বের করবে। কত আস্তে, কত আস্তে। একটা বোতলে পানি আছে, আমি খেয়ে শেষ করে দিলাম, টিভিটা বন্ধ, ক্যাপটা বন্ধ করলাম, 2 মিনিট পরে বোতলটা ছেড়ে দেখবেন সর্বশেষ তলায় 2-3 ফোঁটা পানি থাকবে, থাকবে না? এই থাকবে কি থাকবে না? এবার ওই টিভিটাকে আবার খুলেন, আবার আপনি মুখে নেন, তো যত ভর্তি বোতলে স্পিডে মুখে পানি গেছে, এ 2 ফোঁটা পানি কত স্পিডে যাবে? যাবে কি? আস্তে 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 করে আসবে। ঠিক মুসলিম ব্যক্তি, মুসলিম হয়ে যারা মারা যাবে, জান্নাতের সুসংবাদ দিয়ে তার ভিতর থেকে ফেরেশতারা আস্তে 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 আস্তে, যাতে করে কষ্ট না হয়, রূহটাকে বের করে নিবে। সুবহানাল্লাহ বলবেন না? এবার এখানে একটা অ্যাডিশনাল কথা বলবো, শুনলে আপনি অবাক হয়ে যাবেন। যাকে জান্নাতের সুসংবাদ দিচ্ছে, যার ভিতর থেকে আস্তে আস্তে রূহটাকে বের করছে, সে শুধু জানতে পারলো না গ্রামবাসী জানতে পারলো? সেই শুধু জানতে পারলো। এটা অভ্যন্তরীণ বিষয়, ভিতরকার বিষয়। কিন্তু বাহ্যিক দৃষ্টিতে ভালো মৃত্যুর কিছু লক্ষণ আছে। এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, যখন সমাজে দেখবেন ভালো মৃত্যুর লক্ষণ, আপনাকে বলছে, চমকে যাবেন। এই লক্ষণগুলো কোন নারী অথবা পুরুষের মধ্যে যদি আপনি দেখেন, তাহলে বুঝে দিবেন তার মৃত্যুটা ভালো হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এবার ভালো মৃত্যুর লক্ষণ কি, একটা একটা করে বলছি, একটু খেয়াল করুন। নাম্বার 1, ভালো মৃত্যুর 1 নম্বর লক্ষণ, খুব খেয়াল করুন, কালেমা পড়তে পড়তে মারা যাওয়া ভালো মৃত্যুর লক্ষণ। সুবহানাল্লাহ বলবেন না? নাম্বার 2, ভালো মৃত্যুর লক্ষণ, শুক্রবারের দিন অথবা বৃহস্পতিবারের দিন যে রাত্রিবেলায় মারা যাওয়া, অথবা শুক্রবারের দিন মারা যাওয়া ভালো মৃত্যুর লক্ষণ। নাম্বার 3, পেট ব্যথায় মারা যাওয়া ভালো মৃত্যুর লক্ষণ। নাম্বার 4, প্লেগ রোগে মারা যাওয়া ভালো মৃত্যুর লক্ষণ। নাম্বার 5, আপনার প্রেগন্যান্ট, ডেলিভারি, আপনার স্ত্রী বাচ্চা প্রসব করতে গিয়ে হাসপাতালে বা বাড়িতে মারা গেছে, ভালো মৃত্যুর লক্ষণ। নাম্বার 6, ডুবে মারা যাওয়া ভালো মৃত্যুর লক্ষণ। নাম্বার 7, পুড়ে মারা যাওয়া ভালো মৃত্যুর লক্ষণ। পুড়ে মরে যাওয়া মানে আপনার মেয়েকে বা আপনার মেয়ে একটা ছেলেকে ভালোবাসতো, কিন্তু আপনি বিয়ে দিবেন না ছেলের সঙ্গে, এ তখন দরজা বন্ধ করে কেরোসিন ঢেলে পুড়ে মরে গেল, এ যাবে জাহান্নামে। যাবে কোথায়? জাহান্নামে। পুড়ে মারা যাওয়া ভালো মৃত্যুর লক্ষণ। আপনি ঘরে শুয়ে আছেন, কেউ আগুন ধরে দিয়েছে, অথবা এমনিতে আগুন লেগে গেছে, আপনি জানেন না, বের হতে পারলেন না, পুড়ে মারা গেলেন, ভালো মৃত্যুর লক্ষণ। নাম্বার 8, দেওয়ালে চাপা পড়ে মারা যাওয়া বা গাছ থেকে পড়ে মারা যাওয়া ভালো মৃত্যুর লক্ষণ। নাম্বার 9, জিহাদের ময়দানে গিয়ে গাজী হয়ে ফিরে এসে মারা যাওয়া ভালো মৃত্যুর লক্ষণ। আর আকাশের নিচে জমিনের উপরে সব থেকে পাওয়ারফুল মৃত্যু হচ্ছে যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে মারা গেছে। এর থেকে দামি পাওয়ারফুল মৃত্যু আর হতে, কথা বলুন, পারে না। এবার আপনাদেরকে বলছি, পৃথিবীতে জিহাদ ছাড়া যতগুলো সাধারণ মৃত্যু আছে, সব থেকে ভালো মৃত্যু হচ্ছে ওটাই
মানুষ যদি মুখ দিয়ে খালি বলে দেয় এই লোকটা ভালো ছিল, মানুষ যদি খালি মুখ দিয়ে বলে দেয় এই গ্রামের কলিমুদ্দিন ভালো ছিল, মানুষ যদি মুখ দিয়ে বলে দেয় এই খাদিজা ভালো ছিল, ফাতেমা ভালো ছিল, আয়েশা ভালো ছিল, নিশ্চিত তার ভালো মৃত্যু হয়েছে। প্রমাণ এবার একটা হাদিস আপনাকে শোনাচ্ছি যতগুলো লোক আছেন। এবার আপনি বলুন মাওলানা সাহেব, এই গ্রামের একজন সুদখোর, বেনামাজি, হারামখোর মারা গেল, আমি তো মুখ দিয়ে বলে দেবো যে ভালো ছিল। এই মুখ দিয়ে আপনি বলতে পারবেন কিন্তু অন্তর থেকে কোনো সময় বলতে পারবেন না। যখনই মানুষ অন্তর থেকে সার্টিফাই করবে লোকটা ভালো ছিল, নিশ্চিত তার ভালো মৃত্যু হয়েছে। এর প্রমাণ এবার একটা হাদিস বলছি যে লোক যদি খালি ভালো বলে দেয়, এই জন্য ব্যবহার ভালো করুন, এই চরিত্র ভালো করুন। আপনি মরে যাওয়ার পরে লোক যেন মুখ দিয়ে না বলে যে ওই হারামি মরেছে তো দেশটা শান্তি হলো, গ্রামটা শান্তি হলো, এলাকাটা শান্তি হলো, যেন এই কথা বলতে না পারে। চরিত্র ভালো করুন, সংশোধন হন। এবার আদিশটা বলছি, মানুষ যদি খালি মুখ দিয়ে বলে দেয় নিশ্চিত তার ভালো মৃত্যু হয়েছে। একটা খেয়াল করুন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন হাদিসটি বর্ণনা করেন। হযরত আনাস বলেন, বিশ্বনবীর সামনে দিয়ে একটি লাশ বয়ে গেল, ওই লাশের সঙ্গে কিছু লোক ছিল, লোকেরা লাশটির প্রশংসা করলো। বিশ্বনবী প্রশংসা শুনে ওয়াজাবাত বললেন। কিছুক্ষণ পরে আরেকটি লাশ বয়ে গেল, ওই লাশের সঙ্গে কিছু লোক ছিল, লোকেরা ওই লাশটির বদনাম করলো, গীবত করলো। বিশ্বনবী বদনাম শুনে ওয়াজাবাত বললেন। হযরত ইবনে ওমর বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, ও দয়ার নবী, প্রথম যখন লাশটি যায় তখন আপনি ওয়াজাবাত বললেন, দ্বিতীয় প্রকারের লাশটি যখন যায় তখন আপনি ওয়াজাবাত বললেন, কেন আপনি দুইবার ওয়াজাবাত বললেন? বিশ্বনবী উমরকে বললেন, ইবনে ওমর তুমি শুনো, প্রথম যখন লাশটি যায় লোকেরা তার প্রশংসা করলো, হায়রে লোকটি দুনিয়া থেকে চলে গেল, আমাদের মাঝে এমন একজন ভালো মানুষ ছিল, আমাদের মাঝে এমন একজন সুন্দর মানুষ ছিল, আমাদেরকে ছেড়ে চলে গেল। এইভাবে লোকেরা যখন প্রশংসা করলো, আমি নবীজি ওয়াজাবাত বললাম, তার মানে আল্লাহ রাব্বুল আলামিন লোকটার জন্য জান্নাতকে ওয়াজিব করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় প্রকারের লোকটি যখন বয়ে যাচ্ছিল, লোকেরা তার বদনাম করলো, লোকটি মরেছে তো সমাজের ভালো হয়েছে, লোকটি মরেছে তো গ্রাম শান্তি পেয়েছে, লোকটি মরেছে তো এলাকা ভালো হয়েছে। এইভাবে লোকেরা যখন বদনাম করলো, আমি বিশ্বনবী ওয়াজাবাত বললাম, তার মানে আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটির জন্য জাহান্নামকে ওয়াজিব করে দিয়েছেন। জোরে বলুন নাউযুবিল্লাহ। তাহলে ভালো মৃত্যুর লক্ষণ। এবার আপনাকে আমি বলছি, এখানে যতগুলো লোক আছেন, একটু পিছনে আপনি ফিরে যান। যখন তার জান কবজ করা হয়, মুসলিম হয়ে যারা মরবে, জান্নাতের সুসংবাদ পেয়েছে, আর বাহ্যিক দৃষ্টিতে ভালো মৃত্যু হয়েছে। এই জন্য মুসলিম কোন নারী পুরুষ যখন মারা যাবে, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আর পৃথিবীতে থাকতে চাইবে না। সুবহানাল্লাহ বলবে না? আর পৃথিবীতে থাকতে চাইবে না। কি বলবে? একটা হাদিস শোনাচ্ছি, দেখুন কি বলবে। কেন চাইবে না? 20 বিঘা জমি, 50 লাখ টাকা ব্যাংক ব্যালেন্স, ছেলে মেয়ে কাঁদছে, স্ত্রী কাঁদছে, এরপরও ও আর পৃথিবীতে থাকতে চাইবে না। সত্যি বলছেন? হ্যাঁ, পৃথিবীতে থাকতে চাইবে না। কি বলবে? কি বলবে? একটা হাদিস আপনাকে আমি শোনাচ্ছি। তাহলে এখানে যতগুলো লোক আছেন, মুসলিম হয়ে যারা মারা যাবে, ও জানতে পারছে আমার মেয়ে কাঁদছে, জানতে পারছে আমার ছেলে কাঁদছে, আমার স্ত্রী কাঁদছে, 20 বিঘা জমি পড়ে আছে, তোর পরও আর পৃথিবীতে থাকতে চাইবে না। কি বলবে? সেই কথা বিশ্বনবী বলে দিয়েছেন। একটু খেয়াল করুন হাদিসটার দিকে, একটু মনোযোগ দেন। এবার এই পৃথিবীতে যে থাকতে চাইছে না, কেন বলুন তো? ও বুঝে গেছে যে কবরে আমার জন্য জান্নাতের নিয়ামত অপেক্ষা করছে, এজন্য আর পৃথিবীতে থাকতে চাইবে না। কি বলবে? এবার হাদিসটা বলছি, একটু মনোযোগ দেন, একটু ধ্যান দেন কথার দিকে, তাহলে বুঝতে পারবেন। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন হাদিসটি বর্ণনা করেন। হযরত আবু সাঈদ খুদরি বলেন, বিশ্বনবী বলেছেন, এই পৃথিবীতে কোনো মুসলিম ব্যক্তি যখন মারা যায়, এই পৃথিবীতে কোনো মুমিন ব্যক্তি যখন মারা যায়, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিকে গোসল করে 4 জন মেরে যখন খাটিয়াতে করে কবরস্থানের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়,
যারা কবর দিতে এসেছিল তারা যখন ফিরে আসবে এমন সময় দুইজন ফেরেশতা আসবে। যখন কবরস্থানের দিকে নিয়ে যাবে, যেই খাটটা চারজন মিলে কবরস্থানের দিকে নিয়ে যাবে, এই লোকটি তখন চারজনকে উদ্দেশ্য করে বলতে শুরু করবে, তাকদিমুনি ওয়া ইন কানাত গায়রা সালিহাতিন। এই চারজনকে বলবে তাড়াতাড়ি করে কবরস্থানে নিয়ে যাও, আমি আর পৃথিবীতে থাকতে চাই না। কাদ্দিমুনি ওয়া ইন কানাত গায়রা সালিহাতিন, আমাকে তাড়াতাড়ি করে কবরস্থানে নিয়ে যাও, আমি আর পৃথিবীতে থাকতে চাই না। জোরে বলুন সুবহানাল্লাহ। নিজে বলবে কাদ্দিমুনি ওয়া ইন কানাত গায়রা সালিহাতিন। এই যে চারজনা খাট নিয়ে যাচ্ছে, এই চারজনাকে উদ্দেশ্য করে বলবে, এই তাড়াতাড়ি করে নিয়ে চলো কবরস্থানে আমাকে। অথচ স্ত্রী কাঁদছে, অথচ মা কাঁদছে, অথচ বেটি কাঁদছে। ও জানছে কবরে রাখার সাথে সাথেই জান্নাতের নিয়ামত উপস্থিত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? এবার কবরে তাকে রেখে আসা হলো। রেখে আসার পরে মুসলিম ব্যক্তির কবরের অবস্থাটা কি হবে? আরেকটা হাদিস বলছে, এখানে যতগুলো লোক আছেন একটু খেয়াল করুন হাদিসটা দিকে, তাহলে বুঝতে পারবেন। শুনলে আপনি অবাক হয়ে যাবেন, একটু মনোযোগ দেন। হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন হাদিসটি বর্ণনা করেন। হযরত বারা ইবনে আযিব বলেন, বিশ্বনবী বলেছেন, এই পৃথিবীতে কোনো মুসলিম ব্যক্তি যখন মারা যায়, এই পৃথিবীতে কোনো মুমিন ব্যক্তি যখন মারা যায়, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে খাটিয়াতে করে যখন কবরস্থানে রেখে আসা হয়, যারা কবর দিতে এসেছিল তারা যখন ফিরে আসবে এমন সময় দুইজন ফেরেশতা আসবে। আসার পরে ওই ব্যক্তিকে উঠিয়ে বসিয়ে তিনখানা প্রশ্ন করবে, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। ও ব্যক্তি বলো তোমার রবকে, ও ব্যক্তি বলো তোমার দিন কি, ও ব্যক্তি বলো তোমার নবীকে। বিশ্বনবী বললেন, মুমিন ব্যক্তি তিনখানা উত্তর দিয়ে দিবেন। এমন সময় একজন আহ্বান করে আসবে, আসার পরে বলবে, ফাফরিসুহু মিনাল জান্নাহ ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, ফাফরিসুহু মিনাল জান্নাহ ওয়ালবিসুহু মিনাল জান্নাহ। ওই ব্যক্তিকে জান্নাতের পোশাক পরিয়ে দাও আর জান্নাতের বিছানা বিছিয়ে দাও, আর জান্নাত পর্যন্ত কবরটাকে প্রশস্ত করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। তো মুসলিম হয়ে যারা মারা যাবে তাদের কবরের জীবন এইভাবে শুরু হবে। এবার আপনাকে বলছি, যারা মুসলিম হয়ে মারা যাবে না তাদের কবরের জীবন কত কঠিন শুনলে অবাক হয়ে যাবেন। এবার আপনাকে বলছি, যতগুলো লোক এখানে বসে আছেন একটু মনোযোগ দেন। যারা মুসলিম হয়ে মারা যাবে না, এই মারা যাওয়ার আগ মুহূর্তে ফেরেশতারা আসবে, এসে মাথার কাছে বসবে, বসেই তাকে জাহান্নামের দুঃসংবাদ শোনাবে। নাউজুবিল্লাহ বলবে না? কি বলবে? ইয়া আইয়াতুহান নাফসুল খাবিস, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিস, হে পাপিষ্ঠ আত্মা, হে জঘন্য আত্মা, চলো তোমাকে নিয়ে যেতে এসেছি ওই দিকে যে রব তোমার প্রতি অসন্তুষ্ট, তোমার প্রতি অসন্তুষ্ট, তোমার প্রতি রাজি নয়, চলো তোমাকে সেই দিকে নিয়ে যেতে এসেছি। এবার এখানে যতগুলো লোক বসে আছেন, যেমনই এই দুঃসংবাদ শুনবে, শোনার সঙ্গে সঙ্গে রূহটা আর বেরিয়ে আসতে চাইবে না। কথা বুঝতে পারলেন না? রূহটা আর বেরিয়ে আসতে চাইবে না। তখন রূহটা হাতে লুকাবে, পায়ে লুকাবে, পেটে লুকাবে, বিভিন্ন জায়গায় লুকাবে। এবার আপনাদেরকে বলি যে রূহ যা বিভিন্ন জায়গায় লুকাবে, তো ফেরেশতা কি ঘুরে চলে যাবে না রূহ নিয়ে যাবে? এই কথা বলুন, মালাকুল মউত তার রূহ নিয়ে যাবে না ঘুরে চলে যাবে? নিয়ে যাবে। যখন দুঃসংবাদ শুনে নেবে, ভয়ে রূহটা লুকাতে শুরু করবে। হাতে লুকাবে, পায়ে লুকাবে, মাথায় লুকাবে, পেটে লুকাবে, বিভিন্ন জায়গায় লুকাবে। এবার যখন লুকাতে থাকবে, কত কঠিন ভাবে তার রূহটা বের করবে, আপনি শুনলে অবাক হয়ে যাবেন। সে কথা আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছেন। একটা আয়াত বলছে, একটু মনোযোগ দেন, একটু খেয়াল করুন, তাহলে বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ولو ترى إذ يتوفى الذين كفروا الملائكة يضربون وجوههم وأدبارهم وذوقوا عذاب الحريق। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে নাও,
রুহটা যখন বেরিয়ে আসতে চাইবে না, ফেরেশতারা তখন তার মুখমণ্ডলে আঘাত করবে, আর পশ্চাতে আঘাত করবে, মুখমণ্ডলে আঘাত করবে, আর পশ্চাতে আঘাত করবে। ওই ব্যক্তিকে পিটিয়ে কষ্টের মাধ্যমে ওই ফেরেশতারা রুহটাকে বের করে নিয়ে চলে যাবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। এবার আপনাকে আর বলছি, একে আগে বলা হলো ইয়া আইয়ুহান নাফসুল খাবিস, হে পাপিষ্ঠ আত্মা, জঘন্য আত্মা, তাকে ভয়ঙ্কর জাহান্নামের সুসংবাদ দেওয়া হলো, আর পিটিয়ে রুহটাকে বের করা হলো। তো সে শুধু জানলো না, তার আশেপাশে যারা কান্না করছে তারাও জানছে, সেই শুধু জানছে। কথা বুঝতে পারলেন না? এরা হচ্ছে অভ্যন্তরীণ বিষয়, ভিতরকার বিষয়। বাহ্যিক দৃষ্টিতে কিছু খারাপ মৃত্যুর লক্ষণ আছে। এখানে যতগুলো লোক আছেন, এই লক্ষণগুলো কোন নারী পুরুষের ভিতরে যখন আপনি দেখবেন, তখন বুঝে নেবেন যে এর মৃত্যুটা খারাপ হয়েছে। সেটা কেমন? নাম্বার 1, মরার আগ মুহূর্তে কালেমা পড়তে না পারা, খারাপ মৃত্যুর লক্ষণ। নাম্বার 2, ঘুষ খেতে খেতে মারা যাওয়া, খারাপ মৃত্যুর লক্ষণ। নাম্বার 3, সুদ খেতে খেতে মারা যাওয়া, খারাপ মৃত্যুর লক্ষণ। নাম্বার 4, ইয়ারফোন লাগিয়ে, কানে হেডফোন লাগিয়ে রাত্রিবেলা শুয়েছে, ওই হারাতে মেরে গেছে, গান চলছে, খারাপ মৃত্যুর লক্ষণ। নাম্বার 5, বেপরদা বেহায়াপনা হয়ে রাস্তায়, আপনার বেপরদা বেহায়াপনা হয়ে রাস্তায় চলতে চলতে মারা গেছে, খারাপ মৃত্যুর লক্ষণ। আর এই পৃথিবীতে আকাশের নিচে জমিনের উপরে মনে হচ্ছে খারাপ মৃত্যুর লক্ষণ ওই সব লোকদের যারা বেনামাজি আছে না? আচ্ছা, এবার আপনাদেরকে বলছি, এগুলো হচ্ছে খারাপ মৃত্যুর লক্ষণ। এই জন্য যে মুসলিম হয়ে মারা যাবে না, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আর পৃথিবী থেকে যেতে চাইবে না। মুমিন যেতে চেয়েছে, মুসলিম যেতে চেয়েছে, আর যে মুসলিম নয় পৃথিবী থেকে যেতে চাইবে না। কেন বলুন তো? যখন জান কবজ করা হয় তখন তাকে বলা হয়েছিল, এই পাপিষ্ঠ আত্মা, তোর জন্য জাহান্নাম অপেক্ষা করছে, আগে বলে দেওয়া হয়েছে। তার ভিতর থেকে পিটিয়ে রূহটাকে বের করা হলো। সে বুঝে নিয়েছে যে জাহান্নামে কবরে রাখলে আমার জাহান্নামের শাস্তি শুরু হয়ে যাবে, এই জন্য আর পৃথিবী থেকে যেতে চাইবে না। এবার ও যে যেতে চাইবে না, আমরা তো শুনতে পাই না, আমরা কি রেখে দেবো না নিয়ে যাব? তাকে নিয়ে যাব। কি বলবে? যে 4 জন নিয়ে যাবে কবরস্থানে, তাদেরকে বলতে শুরু করবে ওই লোকটা। সে কথা হাদিস বলেছে, হাদিসটা বললে বুঝতে পারবেন। একটু খেয়াল করুন, এখানে যতগুলো লোক আছেন একটু মনোযোগ দেন, তাহলে বুঝতে পারবেন। আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি বলছেন, এই পৃথিবীতে যে বেঈমান, মুশরিক, কাফের, বেনামাজি যখন মারা যায়, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে লোকটিকে খাটিয়াতে করে গোসল করে 4 জন মিলে যখন কবরস্থানের উদ্দেশ্যে নিয়ে যেতে শুরু করে, বিশ্বনবী বললেন, লোকটি বলতে শুরু করবে, ইয়া ওয়াইলানা আইনা তাজহাবুনা বিহা, ইয়া ওয়াইলানা আইনা তাজহাবুনা বিহা, তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? আমি তো যেতে চাই না। বিশ্বনবী বললেন, বারবার করে কথাটি বলবে, ইয়া ওয়াইলানা আইনা তাজহাবুনা বিহা, কোথায় তোমরা আমাকে নিয়ে যাচ্ছ? বিশ্বনবী বললেন, এত চিৎকার করে বলবে। বিশ্বনবী বললেন, ওয়ালাউ সামিয়াল ইনসানু লা সায়কা, বিশ্বনবী বললেন, এত চিৎকার করে বলবে, এই চিৎকারের আওয়াজ যদি বিশ্বের মানুষ শুনতে পেত, সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে যেত। তাহলে যারা মুসলিম হয়ে মারা যাবে না, এই 4 জনকে উদ্দেশ্য করে বলবে, কোথায় তোমরা আমাকে নিয়ে যাচ্ছ? জোরে বলুন নাউযুবিল্লাহ। এবার তাকে নিয়ে যাওয়া হলো কবরে। কবরে রেখে যখন চলে আসবে, যারা মুসলিম হয়ে মারা যাবে না, তাদের কবরের জীবনটা কেমন হবে? আর একটা হাদিস আপনাকে শোনাচ্ছি, শুনলে চলতে যাবেন। এখানে যতগুলো লোক আছেন একটু ধ্যান দেন, একটু মনোযোগ দেন আমার কথার দিকে। তাহলে হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন হাদিসটি বর্ণনা করেন। হযরত বারা ইবনে আযিব বলেন,
বিশ্বনবী বলেছেন এই পৃথিবীতে কোনো মুশরিক বেঈমান কাফের বেনামাজি যখন মারা যাবে, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে গোসল করে যখন খাটিয়াতে করে চারজন মিলে কবরস্থানে রেখে আসবে। যারা রেখে আসবে, রেখে যখন চলে আসবে এমন সময় দুইজন ফেরেশতা আসবে। আসার পরে সেই ব্যক্তিকে উঠিয়ে বসিয়ে দিয়ে তিনখানা প্রশ্ন করবে, মান রব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা। ও ব্যক্তি বলো তোমার রবকে, ও ব্যক্তি বলো তোমার দিন কি, ও ব্যক্তি বলো তোমার নবীকে। বিশ্বনবী বললেন ওই ব্যক্তি বলতে পারবে না, বলবে হা হা লাদ্রি, কিছুই আমি জানি না। এই কথা যেমনই বলবে, বিশ্বনবী বললেন এমন সময় একজন আহ্বানকারী আসবে। আসার পরে বলবে ফাফরিসুহু মিনান নার ওয়ালবিসুহু মিনান নার, ফাফরিসুহু মিনান নার ওয়ালবিসুহু মিনান নার। এই ব্যক্তির কবরে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও আর জাহান্নামের পোশাক পরিয়ে দাও, আর জাহান্নাম পর্যন্ত ওই ব্যক্তির কবরটাকে প্রশস্ত করে দাও। জোরে বলুন নাউযুবিল্লাহ। তাহলে যারা মুসলিম হয়ে মরবে না তাদের কবরের জীবন হবে এরকম। এবার আপনাদেরকে কয়েকটা কথা বলে উঠবেন না, আমার এটা জোরালো আবেদন, আপনারা একটা ভোর 12টা ভোর কমসে কম থাকেন, যতটা যাই। 5 ঘন্টা উঠা হলো আপনার 50 মিনিট। এখানে যতগুলো লোক বসে আছেন একটু শুধু আমার দিকে খেয়াল করুন, যে কথাগুলো না যে কথাগুলো বলছি। তাহলে কবরে মানুষকে যেতেই হবে, বাঁচার কোনো। এবার আপনাদেরকে বলবো, খুব খেয়াল করুন, কবর কাকে বলা হয়। এখানে যতগুলো লোক আছেন আমরা জানি কবর কাকে বলা হয়। আমার বাড়ির পিছনে বাঁশ ঝাড়ের নিচে, আম গাছের নিচে 3 হাত গর্ত করে একটা মানুষকে পুঁতে দেওয়ার নাম কবর। এটা জানি কি জানি না? এই কথা বলি, জানি কি জানি না? এটাই যদি কবর হয়, আপনার বাড়ির পিছনে 3 হাত গর্ত করে একটা মানুষকে পুঁতে দেওয়ার নামই যদি কবর হয়, আপনার বাঁশ ঝাড়ের নিচে একটা মানুষকে 3 হাত গর্ত করে পুঁতে দেওয়ার নামই যদি কবর হয়, যে মানুষটাকে বাঘে খেয়েছে তার কবর কোথায়? যে মানুষটাকে সাপে খেয়েছে তার কবর কোথায়? যে মানুষটা পুড়ে ছাই হয়ে গেছে তার কবর কোথায়? যে মানুষটা ডুবে পান্তে পৌঁছে সরে মাছে খেয়েছে তার কবর কোথায়? কথা বুঝতে পারলেন না? তাহলে 3 হাত গর্ত করে একটা মানুষকে পুঁতে দেওয়ার নাম কবর নয়। তাহলে কবর কোনটা? কবর কাকে বলা হয় একটু খেয়াল করুন। কবর বলা হয় ওকেই যে যেই দিন আপনি মরছেন সেই দিন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত, যেই দিন আপনি মরছেন সেই দিন থেকে নিয়ে বিচারের দিন পর্যন্ত যেখানে যে অবস্থায় থাকেন না কেন সে অবস্থার নাম কি? কবর। আপনি মাটির নিচে থাকেন, বাঘের পেটে থাকেন, সাপের পেটে থাকেন, যেই দিন আপনি চলে গেলেন, যেই দিন মরছেন সেই দিন থেকে নিয়ে বিচারের দিন পর্যন্ত যেখানে যে অবস্থায় থাকেন না কেন সে অবস্থার নাম কি? কথা বলুন, কবর। এর প্রমাণ একটা হাদিস বলছি, বুঝতে পারবেন খুব সহজে। এখানে যতগুলো লোক আছেন একটু মনোযোগ দেন হাদিসটার দিকে, শুনলে আপনি অবাক হয়ে যাবেন। এই হাদিসটা খালি একটু মনোযোগ দেন, একটু ধ্যান দেন আমার দিকে, তাহলে বুঝতে পারবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন হাদিসটি বর্ণনা করেন। হযরত আবু হুরায়রা বলেন বিশ্বনবী বলেছেন বনি ইসরাইলের যুগে এমন একজন ব্যক্তি ছিলেন। বিশ্বনবী বললেন ক্বালা রাজুলুন লাম ইয়ামাল হাসানাতান কাত্তু। বিশ্বনবী বললেন বনি ইসরাইলের যুগে এমন একজন ব্যক্তি ছিলেন, পৃথিবীতে এমন কোনো পাপ নাই, পৃথিবীতে এমন কোনো গুনাহ নাই, পৃথিবীতে এমন কোনো অত্যাচার জুলুম নাই যে সেই ব্যক্তি করে নাই। বিশ্বে পৃথিবীতে যতগুলো গুনাহ হয় সেই ব্যক্তি যেন সমস্ত গুনাহ করেছে। জোরে বলুন নাউযুবিল্লাহ। পৃথিবীতে এমন কোনো গুনাহ নাই যে সে করেনি। এবার মরার আগ মুহূর্তে তার অনুশোচনা আসলো, হায়রে আমি এতগুলো পাপ করেছি, এতগুলো অন্যায় করেছি, আল্লাহ যদি আমাকে ধরে নাই কঠিন শাস্তি আমাকে দেবে। দেখুন শুনলে আপনি অবাক হয়ে যাবেন, এতগুলো পাপ করেছি, আল্লাহ যদি আমাকে ধরে নেয় কঠিন শাস্তি দিবে। তখন কি করলো? ইজা মাতা ফাহারকুহু, মরার আগ মুহূর্তে তার ছেলেদেরকে ওসিয়ত করলো, এই আমি মনে হয় আর বাঁচবো না, কিছুদিন পরই মারা যাব। আমি যেদিন মারা যাব তোমরা আমাকে পুড়িয়ে ছাই করবে, ছাই করে পানিতে ছিটিয়ে উড়িয়ে দিবে স্থলভাগে আর সমুদ্রে, স্থলভাগে আর জলভাগে উড়িয়ে দিবে ছাই করে, যাতে আল্লাহ ধরতে না পারে। কথা বুঝতে পারলেন না? এর যুক্তিটা ভালো নয়? এই ভালো কি ভালো নয়?
ছাইকে আল্লাহ ধরে কি করবে নাকি? এবার আপনাদেরকে বলছি, এখানে যতগুলো লোক বসে আছেন, যেই যে লোকটা মারা গেল, মারা যাওয়ার পরে বাপের ওসিয়ত অনুযায়ী লোকটিকে পোড়ানো হলো, পুড়িয়ে ছাই করে সমুদ্র উড়িয়ে দেওয়া হলো, স্থলভাগে উড়িয়ে দেওয়া হলো। এবার উড়িয়ে দেওয়ার পরে এবার আপনাকে আমি বলছি, এখানে যতগুলো লোক আছেন, এবার আল্লাহর পালা কি কাজ করছেন দেখুন, শুনলে আপনার অবাক হয়ে যাবেন। আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে স্থলভাগ আর পানির সমস্ত ছাইগুলিকে বলবে, তোমরা এক জায়গায় জমা হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে সমস্ত ছাইগুলি এক জায়গায় জমা হয়ে যাবে। আর ছাইগুলিকে জমা করে ওই ছাইয়ের মধ্যে রূহকে আল্লাহ দিবেন। দেওয়ার পরে আল্লাহ পাক বলবেন, লেমা ফালতা হাজা, ও ব্যক্তি বলো কিনা তোমার ছেলে মেয়েকে কাজটি করতে বলেছিলে? ওই লোকটি তখন বলবে, খালা মিন খাসিয়াতিকা, রাব্বুল আলামিন, পৃথিবীতে এমন কোনো পাপ নাই যা আমি করিনি যাতে করে তুমি ধরতে না পারো, সেই জন্য আমি এই কাজটি করেছিলাম। আল্লাহ তখন বলবে, যাও, যখন তুমি আমাকে ভয় করে এই কাজটি করেছো, তোমার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিয়ে জান্নাতের মধ্যে দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কবর শুধু গর্ত, মাটির নিচে চলে যাওয়ার নাম কবর নয়। এবার এখানে যতগুলো লোক বসে আছেন, খুব খেয়াল করুন, কবরে শাস্তি কতদিন হবে সে কথা আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছেন। সে কথা আমি একটু পরে বলছি, তার আগে আপনারা উত্তর শুরু করেছেন। আমি চারটি কথা বলবো, তারপরে বলবো কি কবরে শাস্তি কেন হয়, কারণগুলো বলবো, শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। আর একটু আগে তো বললাম যে যতগুলো জালসা করেছি, এই জালসা প্রথম লাইফে এতগুলো লোক। এবার আপনাদেরকে বলি, এখানে যতগুলো লোক বসে আছেন, চারটি কথা বলছি আপনাদেরকে, তারপরে আমি কবরের শাস্তি কেন হয় আপনি শুনলে অবাক হয়ে যাবেন। কোন কোন পাপ করলে কবরের শাস্তি হয় আপনাকে আমি বলবো, আপনি চমকে যাবেন। এবার চারটি কথা কি, এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, নাম্বার 1, এখন ঘড়িতে বাজছে প্রায় আপনার 36 বা 37 মিনিট। এবার একজন ব্যক্তি উঠলেন, উঠার পরে বললেন, মাওলানা সাহেব আমি এখানে 2000 টাকা দিব। আর একজন বলল 1000 টাকা দিব। ভালো করে শুনুন, 1000 টাকা দিলেন, 2000 টাকা দিলেন, বাড়ি চলে গেলেন। ঠিক ভোর 5টার দিকে আপনি মারা যাচ্ছেন। এই গ্রামে ভাষা পাইকর গ্রামে মাইক এলাউন্স হবে, যেই গ্রামের কলিমুদ্দিন মারা গেছে তাকে 11টার সময় কবরে রাখা হবে। এই এবার আপনাকে আমি বলছি, 1000 দিলেন, 2000 দিলেন, 5টার সময় মারা গেলেন, ভোর 5টা, 11টার সময় আপনি কবরে চলে গেলেন। যতদিন মসজিদ থাকবে আপনি 1000, 2000 টাকার বিনিময়ে কবরে শুয়ে 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 ফ্রিতে নাকি পাবেন। সুবহানাল্লাহ বলবেন না? ফ্রিতে নাকি পাবেন। এখানে যতগুলো লোক বসে আছেন, তাহলে কবরে ফ্রিতে নাকি বড় মাধ্যম। আপনি মসজিদে দান করলেন 1000, 2000, এবার আপনি বলবেন আমার ছেলেরা দান করবে, আপনার ছেলেরা দান করবে না কেন? আপনি নিজে বুকে হাত দিয়ে বলুন, 4 বছর আগে আপনার বাপ মরেছে, কয় টাকা বাপের জন্য দান করেছেন? করেননি। অথচ বাপের জন্য আপনি খাচ্ছেন, আপনার ছেলে মেয়ে দান করবে না। এখানে যতগুলো লোক আছেন, বেঁচে আছেন শুধু 5টা লোক। আমি দেখবো, আল্লাহ 5টা লোককে তুমি কবুল করে নাও যারা ফ্রিতে রেখে দিবে কবরে। এখানে যতগুলো লোক আছেন ফ্রিতে রেখে দিবে কবরে, আমি আশাবাদী 5টা লোককে আমি পাবো, নিশ্চিত পাবো। আল্লাহ কবরে প্রত্যেকটা মানুষকে যেতে হবে। কবরে যদি মানুষ ধরা পড়ে যায়, প্রত্যেকটা জায়গায় ধরা পড়ে যাবে। আর কবরে যদি বেঁচে যায়, প্রত্যেকটা জায়গায় বেঁচে যাবে। এখানে পারবেন কেউ 1000, 2000 টাকা দিতে পারবেন? জীবনে বহু কিছু করেছেন, লিখিয়ে দেন 1000 টাকা। আপনি মাসে মাসে 200 করে দিবেন, 5 মাসে দেন, 2 মাসে দেন, 1 মাসে দেন, সুবর্ণ সুযোগ। কালকে আপনাকে কবরে চলে যেতে হতে পারে, এর নিশ্চয়তা, গ্যারান্টি পৃথিবীর মানুষের কাছে নাই। কেউ যদি পারেন, একটা মানুষ হাত উঠান যে আমি 1000, 2000 দেব, পারবেন কেউ? আল্লাহর বান্দা কি আছে? মাশাআল্লাহ, চলে আসুন একটু সালাম করি, দেখুন আল্লাহ কবুল করেছে। আমি আল্লাহকে বলি, আল্লাহ তুমি 5টা লোককে কবুল করে, তার মধ্যে একজনকে কবুল করেছে। 2 নম্বরে কে পারবেন? একটু সালাম করে। কি নাম বাপ আপনার? হ্যাঁ, কাবাতুল্লাহ শেখ। মাশাআল্লাহ, বাপ দিয়েছে। কত বাপ?
আচ্ছা মা আমি সালাম করে দিলাম 10 বস্তা সিমেন্ট বাপ সিমেন্ট গুলো আর একটু বাড়ানো লাগবে না 2 ব্যাগ দিয়ে মাশাআল্লাহ কত সুন্দর মানুষ দেখুন নিঃস্ব গরিব 1000 টাকা দিয়েছে 10 ব্যাগ সিমেন্ট এই লোকটা যদি কালকে কবরে চলে যায় বিশ্বনবীর হাদিস অনুযায়ী ফ্রিতে নাকি পাবেন 100 বছর যদি মসজিদ থাকে এত বড় অফার হাতছাড়া করবেন না এই বাপ দিয়েছেন 10 লাখ সিমেন্ট আর 1000 টাকা আল্লাহ তুমি এই দানকে কবুল করে নাও আল্লাহ যে উদ্দেশ্য দিয়েছে আল্লাহ তোমার উদ্দেশ্যকে পূরণ করো আমরা বলি আমিন আর কেউ পারবেন সিমেন্ট বলুন কে পারবেন আমি আশাবাদী ওখানে কি মারপিট করছে নাকি ওগুলো মেঘ ওখানে গো 5 ব্যাগ করে সিমেন্ট বলো থামে উঠে না বাপ পালিয়ে গেল নাকি গো আচ্ছা সভাপতি আচ্ছা আর কে পারবেন বলুন সিমেন্ট বলুন সিমেন্ট আপনার সিমেন্ট যদি খালি লাগিয়ে দেওয়া হয় 50 বছর যদি চাই তা আপনি কাজ করে দিলেন বলুন কে পারবেন 2 নম্বরে কে পারবেন বলুন জীবনে বহু কিছু করেছেন কেউ নাই ভাই দেওয়ার মতো কে পারবেন বলুন একটা মানুষ উঠে আসুন যারা 1000 দেন অথবা 2 ব্যাগ সিমেন্ট লিখাবেন আমি আশাবাদী প্রত্যেকটা মানুষকে আমি বলবো যে আপনারা 1 ব্যাগ করে অন্তত লিখান যতগুলো লোক আছে 1 ব্যাগ করে জীবনে বহু কিছু করেছেন আমি আরেকটা কথা বলছি দান এমন একটি পাওয়ারফুল ইবাদত কবরের শাস্তিকে মিটিয়ে দিতে পারে দান এমন একটি পাওয়ারফুল ইবাদত আল্লাহ যদি আপনার উপর রাগ করে থাকেন আল্লাহ খুশি হয়ে যান এত পাওয়ারফুল ইবাদত এখানে যতগুলো লোক বসে আছেন কেউ পারবেন 1 ব্যাগ অথবা 2 ব্যাগ সিমেন্ট আপনি 1 মাস পরে দেন মসজিদের কাজ চলবে তখন বিশ্বের শ্রেষ্ঠ ঘরের কাছে আমি ঘরের জন্য চেয়েছি যে বাড়িটা আপনি 30 লাখ টাকা খরচ করেছেন কালকে আপনি মারা যান ওর চান্স নাই বাড়িতে থাকা যেখানে আপনি যাবেন ওই জায়গাটা শান্তি করবেন না আপনার থেকে বদ্ধ পাগল কেউ আছেন মাশাআল্লাহ কি নাম বাপ আনারুল হক আচ্ছা 500 টাকা দিয়েছে একবার ফের আবার এখন 500 টাকা আর 1 ব্যাগ সিমেন্ট আল্লাহ তুমি এই দানকে কবুল করে নাও আল্লাহ যে ঘর যেখানে শান্তির জায়গা যে জায়গাটা শান্তি না হলে আখিরাত নষ্ট হয়ে যায় ওই জায়গার জন্য 1000 টাকা 1 ব্যাগ সিমেন্ট আর 500 টাকা দিয়েছে আল্লাহ তুমি কবুল করো এখানে যতজন লোক আছেন খালি 1 ব্যাগ করে সিমেন্ট বলুন কে পারবেন আর কেউ পারবেন 1 ব্যাগ সিমেন্ট আপনি মাশাআল্লাহ ওনার নাম জানেন হাতটা ওঠান মাশাআল্লাহ কি নাম ভাই একটু আসুন ইসলামপুর মাশাআল্লাহ ইসলাম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ইসলামপুর নামটা কি মতিউর রহমান 1 ব্যাগ সিমেন্ট আল্লাহ তুমি এই দানকে কবুল করে নাও এই দান আল্লাহ তুমি দেখতে পাচ্ছ গভীর রাতে যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তুমি তার উদ্দেশ্যকে পূরণ করো আমরা বলি আমিন জোহরুল চিনেন জোহরুলকে দোকানি কোনটা জোহরুল দেখে হাতে টান তো ভাই দোকানি কোনটা গো আপনি কিসের দোকান আছে ভাই প্রিয় ভাই মুদিখানা বড় দোকান না ছোট দোকান আছে তো 2 ব্যাগ আর 1 ব্যাগ করা যাবে ভাই আচ্ছা 2 ব্যাগ লিখুন মাশাআল্লাহ দোকানি মোহরিন জোহরুল ইসলাম ভাই আমার প্রিয় ভাই 2 ব্যাগ সিমেন্ট দিয়ে আল্লাহ তুমি কবুল করো হ্যাঁ 1 ব্যাগে 300 টাকা পড়বে নাকি ভাই হ্যাঁ তো যদি না থাকে তো অসুবিধা নেই এটা কাটিয়ে দেন হ্যাঁ 1 ব্যাগের মানে আচ্ছা মাশাআল্লাহ আল্লাহ তুমি দানকে কবুল করো আর মা বোন যারা আছেন আমি প্রত্যেক মা বোনদের কাছে গেছে আচ্ছা আসবে আচ্ছা মহিলাদের পক্ষ থেকে 2430 টাকা আল্লাহ প্রত্যেকটা মায়ের দানকে কবুল করো আমি 5 জন মাকে দেখতে চাই যারা গহনা দিবেন হাতের কানের আংটি হোক পায়ের হোক আমি 5 জন মাকে দেখতে চাই আর লক্ষ্মী ভান্ডার পাচ্ছে নাকি তো একটা খাতা কলম নিয়ে যান তো 5 জন 10 জন কোন মা আছেন লক্ষ্মী ভান্ডার টাকা লিখাবেন 1000 করে আপনি 4 বারে দিবেন 500 4 বারে দিবেন 250 করে আমি আশাবাদী যে পাবো রঙিলেই পৃথিবী ছাড়িতে হইবে সাধের এই দেহ মাটিতে খাইবে সামিউল 3 ব্যাগ মাশাআল্লাহ কোনটা সামিউল কোনটা হাসছে গো কি কাজ বিয়ে শাদী করছেন ভাই করেননি আর 1 ব্যাগ লিখে দেন দাদা 4 ভাগ করে দেন
হ্যাঁ, কাজ করছে 4 ভাগ করা যাবে? আচ্ছা লিখেন 4 ভাগ। মাশাআল্লাহ, সুন্দর মানুষ। 4 ভাগ সিমেন্ট। আল্লাহ তুমি এই দানকে কবুল করো, আমরা বলি আমিন। আল্লাহ যে উদ্দেশ্য দিয়েছে আল্লাহ তোমার উদ্দেশ্যকে পূরণ করো, আমরা বলি আমিন। রঙিলাই পৃথিবী ছাড়িতে হইবে, সাধের এই দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি কার লাগিয়া, ইহ তো মায়া, ইহ তো চোখের পানি রে মন, কার লাগিয়া, ইহ তো মায়া, ইহ তো চোখের পানি। সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সঙ্গ হবে ভবেরি মেলা। সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সঙ্গ হবে ভবেরি মেলা। কেউ বা দিবে আখেরি গোসল। ও ভাই, 3 জন আসেন না গো, একবার করে সিমিট দেন ভাই। পালিয়ে গেলেন ওই দিক থেকে, ঘেরেন থেকে ভাই 3 জনকে আসা পালাইছে। এখান থেকে এটা নিচের টি জামিরুল আর জামিরুল শেখ 100 টাকা। আল্লাহ তুমি এই দানকে কবুল করো, যে উদ্দেশ্য দিয়েছে। আসুন ভাই, এদিকে আসেন, 3 জনে আছেন এই জায়গাটায় আসেন তো ভাই, 3 জন আসেন ভাই আমার, আসেন। জামিরুল শেখ 100 টাকা। এটা কি, এটা কি আছে? আমজাদ, আমজেদ 500 টাকা। শুনেন ভাই, 3 জন শুনেন, 3 জন ভাই এই আসেন, একটু আসেন, এটা আসেন ভাই, একটু 3 জনই আসেন, এখানে আসেন ভাই। শুনেন, আপনার নাম কি ভাই? সোহেল। এখানে দাঁড়ান, দাঁড়ান। আপনি এখন কাজ করছেন নাকি না কোনো পড়াশোনা করছেন? কাজ করেন, বিয়ে শাদী করছেন ভাই? একবার সিমেন্ট লেখান তো ভাই মসজিদের নামে, একটা ভালো বোর ব্যবস্থা করে দিবে আল্লাহ, জান ভাই। এক বোরা আপনি পরে দিবেন, এখন তো দিতে 200। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আপনার নাম ভাই কি নাম? মহিদ। বিয়ে শাদী করছেন? করেননি। খাটেন এলাকায় না বাইরে? খাটা করেন না পড়াশোনা করেন? বাড়িতে খাটা খোটা করেন কি? আপনার ইনকাম কি আছে এখন? আপনার আব্বুর দোকান? আপনার ছেলে নাকি? কত বড় ছেলে? কিছু কিছু করা যাবে? একবার সিমেন্ট ভাই। আপনি আপনি ভাই, আপনি বলবেন যে শালা কোন বেড়ে পণ্য হয়েছে নাকি? ওইদিকে না থাকলেও অসুবিধা নেই, আপনি সব দিতে দিলেন যে কি খাবেন আপনি? আছে মাশাআল্লাহ। আজ না আর নেব না, যাও। 3 জনই বিয়ে করেনি, আল্লাহ ভালো একটা বউর ব্যবস্থা করে দিয়ে 3 জনকে, 3টে বউ ভালো বউর ব্যবস্থা করে দিও, আমরা বলি আমিন। আচ্ছা মা বোন, গোয়ানা দিয়ে পড়াবেন কারা? যারা অসুখে ভুগছেন, যাদের এখনো বিবাহ হয়নি, যাদের দাম্পত্য জীবনের সমস্যা, স্বামী স্ত্রী কলহ বিবাদ দ্বন্দ্ব লেগে আছে, 5টা গহনা দিবেন আর 1000 টাকা করে লিখাবেন লক্ষ্মী ভান্ডারের, 4 বারে দিবেন আপনি। যা হোক, নামগুলো বলছি। জামিরুল শেখ 100 টাকা দিয়েছে, আল্লাহ তুমি দানিটা কবুল করো। তারপরে আমজেদ 500 টাকা, বেনামি 500 টাকা, আল্লাহ তুমি দানিটা কবুল করো। বেনামি 200 টাকা, বেনামি 1000 টাকা। আল্লাহ নাম বলেনি, তুমি নাম জানো, যে উদ্দেশ্য দেখ না কেন আল্লাহ তুমি তার উদ্দেশ্যকে পূরণ করো, আমরা বলি আমিন। তারপরে আসমাউল 200 টাকা, কাবাতুল্লাহ 1000 টাকা, 10 ব্যাগ সিমেন্ট। মাশাআল্লাহ, 1000 টাকা 10 ব্যাগ সিমেন্ট, আল্লাহ তুমি কবুল করো। মতিউর রহমান 300 টাকা 1 ব্যাগ সিমেন্ট নাকি? আচ্ছা 300 টাকা, আল্লাহ তুমি দানকে কবুল করো। জোহরুল ভাই আমার 2 ব্যাগ সিমেন্ট দিয়েছে, আল্লাহ যে উদ্দেশ্য দিয়েছে আল্লাহ তুমি তার উদ্দেশ্যকে পূরণ করো, আমরা বলি আমিন। তৈমুল 500 টাকা, আল্লাহ কবুল করো। শাকির 1000 টাকা, নাকি কাটা আছে না? 1000 টাকা, আল্লাহ তুমি কবুল করো, আমরা বলি আমিন। তারপরে সামিউল 4 ব্যাগ সিমেন্ট, আল্লাহ তুমি এই দানকে কবুল করো। আসমাউল 200 টাকা দিয়েছে। ইদ্রিস
এটা শেখপুর এক বড় সিমেন্ট। আল্লাহ অনেকই দান করেছে, আল্লাহ তুমি তাদের দানগুলোকে কবুল করো, আমরা বলি আমিন। আর কেউ আছে এই কমিটির মধ্যে? সেক্রেটারি কই? কই সেক্রেটারি ভাই? কোনটা গো? কোনটা? ক্যাসিয়ার? আরে সালাম করো। কি নাম আপনার? কত সুন্দর নাম। ছেলে মেয়ে কয়টা ভাই? হ্যাঁ, মারা গেছে। কতদিন হলো বিয়ে করে আপনার ভাই? 2 বছর। আল্লাহ তুমি একটা ভালো ছেলে। হ্যাঁ, এই মসজিদের মানে দায়িত্ব কয়জন আছে? ক্যাশিয়ার, সেক্রেটারি আর সভাপতি। কোনটা সভাপতি? এটা সালাম করে আসেন, এটা সালাম করে আছে, এদিকে আছে, টেনা করে সালাম দিয়েছেন, সোজা আছে। ভালো আছেন সভাপতি? মাশাআল্লাহ। কত কি করবো আপনার? শুনেন বাবজি, শুনেন, কি নাম আপনার? আশরাফুল। ইংলিশ পড়তে পারেন না? মোবাইলে আমার শুনেন, কত হাসছেন আপনি, শুনেন, মোবাইলে লেখা আছে আশরাফুল হক আমার চাচতো ভাই, মানে কাকার ছেলে। তো মসজিদের সভাপতি। ইনকাম খুব খারাপ হচ্ছে না, লাগছে নাকি? লিভার কাটে। আর 1,000 টাকা করে দেন, করা যাবে? তো আমি লিখে দিই, মাশাআল্লাহ, লিখেন 1,000 টাকা, 2,000 টাকা দিয়েছে। আল্লাহ তুমি এই দান, সভাপতি দানকে কবুল করে নাও। আশরাফুল কত সুন্দর মানুষ, মসজিদের সভাপতি, 2,000 টাকা। আল্লাহ তুমি তার রুজিতে বরকত দাও, আমরা বলি আমিন। আল্লাহ যে উদ্দেশ্য দিয়েছে, আল্লাহ তুমি তার উদ্দেশ্য পূরণ করো, আমরা বলি আমিন। আচ্ছা সেক্রেটারি ভাই, এটা লালগঞ্জিতে আছেন? ও তো যে মসজিদে ওই রুমের টিফিন খাচ্ছিল, আমার সঙ্গে তো বলেনি যে আমি সেক্রেটারি। হ্যাঁ, মাশাআল্লাহ। আমি একটা কথা বলি, ভালো জায়গার জন্য ভালো মানুষকে কবুল করে, এটা জানেন? কেউ ফের জানেন সিনেমা খুলছে তো ওর ওখানে সেক্রেটারিকে সেরা আছে। মসজিদ মানে ভালো জায়গা, মানে ভালো মানুষকে কবুল করেছে। শুনেন ভাই, নাম কি আপনার? পান কত খেয়েছেন? নাম কি? ওয়াসিম শেখ। ওয়াসিফ শেখ। কত করবো আপনার? শুনেন, এখানে হাইস্ট গেছে 10 বস্তা, আমি 11 বস্তা করছি। আলহামদুলিল্লাহ। 10 বস্তা আচ্ছা, লিখেন আলহামদুলিল্লাহ। আপনার কি নামটা বললো? ওয়াসিফ। মাশাআল্লাহ। মসজিদের সেক্রেটারি 10 ব্যাগ সিমেন্ট। আল্লাহ তুমি এই দানকে কবুল করে নাও। আল্লাহ বিশ্বের শ্রেষ্ঠ ঘরের একজন দায়িত্বশীল, আল্লাহ যে উদ্দেশ্য দিয়েছে, আল্লাহ তুমি তার উদ্দেশ্য পূরণ করো, আমরা বলি আমিন। নাজেম সাহেব নাকি কেশিয়ার সাহেব, সমস্ত টাকার মালিক মসজিদের ভাই, যুবক ভাই, বলেন ভাই কত করে? সব থেকে হাইস্টটা করুন ভাই আপনি। হ্যাঁ, 1,000 না 8,000 বলছেন? না না 1,000 হবে না, নাই ক্ষমতা। ও নতুন দোকান, যাও আলহামদুলিল্লাহ, লিখেন ভাই 1,000 টাকা। মাশাআল্লাহ ভাই, আপনি পারবেন গো? দিয়েছেন না? আলহামদুলিল্লাহ। আর কে পারবেন? বাপ আমার কোন বাপ আছেন? এই বাপারা যদি পারেন তো কিছু লিখান, 100-200। আপনি কবরে গেলে আর ফলাফল পাবেন ভাই, কবরে গেলে আর ফলাফল পাবেন বাপ। কে কে নাম বলেন? কি নাম? মোবারক আব্দুর রহিম। এই যে আব্দুর রহিম আসছে নাকি? আসেন ভাই, এটা নাকি এটা নয়, মোবাইল মোবাইল ভাই, ঠিক আছে আসেন। আব্দুর রহিম মোবারক কে দিয়েছে? মার্জিন, মার্জিনা 300 টাকা দিয়েছে না? সুবহানাল্লাহ। মার্জিনা আমার এক বোন 500 টাকা দিয়েছে। আল্লাহ তুমি বোনের দানকে কবুল করে নাও। আল্লাহ যে উদ্দেশ্য দিয়েছে, আল্লাহ তোমার উদ্দেশ্যকে পূরণ করো, আমরা বলি আমিন। আমার বোন, আমার মা মার্জিনা কি উদ্দেশ্য দিয়েছে, আল্লাহ তুমি ভালো জানো। যে উদ্দেশ্য দেখে না কেন, যদি পারিবারিক কোন দ্বন্দ্ব থাকে, সে সমস্যাকে তুমি দূর করে দাও। যদি অসুস্থ থাকে আরো প্রদান করো, আমরা বলি আমিন। আচ্ছা, কই আব্দুর রহিম ভাই কই? মোর কোনটা? আইনা রে বাপ, ওটা পিছে থাকলে হবে। একটা ভালো কম হইছে নাকি? ঠিক আছে। আল্লাহ শুনেন, আমি খুব বড় আশা করে রেখেছি, আমি জানি যে আপনি পারবেন। আজই করেন। আচ্ছা শুনেন, শুনেন মোর শুনেন, আমি একটা কথা বলি, দিয়ে নাম শুনেন।
আমি মুসাফির একটা কথা বলবো, 2 ব্যাগ খালি সিমেন্ট লিখে লিখে, 1 ট্রাক্টর বালি আর 2 ব্যাগ সিমেন্ট। আল্লাহ তুমি কবুল করো। আব্দুর রহিম কোনটা? লালগাড়ি আছে নাকি আব্দুর রহিম? ডাক্তার এসেছিল। মোবাইল ভাই দিলেন নাকি? 500। ঠিক 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 ঠিক, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি দানকে কবুল করো। গড়েছ তুমি এই পৃথিবী জাহান, তুমি ওয়াসিম তুমি মহান। গড়েছ তুমি এই পৃথিবী জাহান, তুমি ওয়াসিম তুমি মহান। তুমি পৃথিবীর পালনকারী, তুমি প্রভু বিশ্বজনী। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। আসেন আব্দুর রহিম নাকি? কে কে দিয়েছে? এর মোহাম্মদ কই আছে? এর মোহাম্মদ ওর মেয়ে দিলেন বাপের নামে, তাই তো? বাপ মারা গেছে, মেয়ে। আমি একটা কথা বলি, মেয়েরা বিশেষ করে বাপদেরকে বেশি ভালোবাসে, এটা জানেন? বাপও কবরবাসী, মায়ের কবরবাসী। 200 টাকা দিয়েছে। আল্লাহ, এ 2 জন মানুষ কবরে কি হালাতে আছে। বিশ্বের মানুষের কাছে কোনো প্রমাণ নাই, তার মেয়ে 200 টাকা দিয়েছে। আল্লাহ কবরে কোনো বিপদ থাকলে বিপদ থেকে উদ্ধার করে জান্নাতুল ফেরদাউসের জন্য কবুল করো, আমরা বলি আমিন। আচ্ছা আব্দুর রহিম ভাই, সারিফুল 1000 কোনটা সারিফুল? কই শরীফুল ভাই? এটা নাকি ল্যাপলেস? এটা না না না, কগলি আজকে নিলে আছেন, নগর জায়গা নিয়ে আছেন। সারিফুল ভাই, সারিফুল ভাই আপনি কোথায় আছেন? একটু আসবেন। হ্যাঁ 1000। এটা কত দিয়েছেন? সারিফুল কি হয় আপনার? আর 1000 টাকা আর 500 বাড়ান, আপনি বলে দিয়েন। বাড়াবো না না, 500 লিখে দিই, আপনি বলে দিয়েন। যা এই মালদার হরিশপুর মালদার লিখে দিয়েছি। আচ্ছা লিখেন, 500 লিখবেন ভাই। আপনার আব্বুর নাম কি? শরীফুল। 500 লিখেন, শরীফুল 500 টাকা। আল্লাহ তুমি দানকে কবুল করো। আর কে পারবেন ভাই? আর কেউ আছেন? আর একটা 12টার দিকে যাওয়া যাবে না, যেহেতু প্রায় 1 ঘন্টা 20 মিনিট কথা বলা হয়েছে, লোক নাই, অবস্থা খুব খারাপ। দোকান যেগুলো দোকানে চাঁদা করেছেন ভাই, কেন চাঁদা হবে না? মানে আপনি চাঁদা নেন, আপনারা যে জিলিপি দোকান 100 টাকা নেন, যে ছোট দোকান 500, 10, 20। আর আর কি আছে একটু ডাকেন তো। মেয়েরা টাকা দিতে ভালো, অবশ্যই ডিম ডাম বিক্রি করা। মাশাআল্লাহ, ফের আবার 1170। আল্লাহ তুমি এই দানগুলোকে কবুল করো। সারিফুলের ভাই শরীফুল, আপনি কোথায় আছেন ভাই? একটু আসবেন। শরীফুল ভাই একটু আসেন, তাড়াতাড়ি আসেন। আপনি কোথায় আছেন? একটু আসবেন। দয়ার নবী মুস্তাফা জন্মভূমি ছাড়িয়া আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানায়, আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানায়। এটা শরীফুল নাকি? কাফেরেরা দলে দলে, এ ভাই সালাম কর ভাই। কি নাম ভাই আমার? হ্যাঁ একটু আসুন নাকি ভাই। চাপল চাপল মেদানে নুর ইসলাম, কত সুন্দর মানুষ। ছেলে মেয়ে কয়টা ভাই? বিয়েই করেননি? ইল্লাল্লাহ। ওই যে একটা লোক ইমাম সাহেবকে 1 বছর ধরে বলছে যে মৌলানা সাহেব দোয়া করেন, যাতে শুনেন না, ছেড়ে দেবো একদম 1 মিনিট ছেড়ে দেবো, কথা শুনেন। ইমাম সাহেবকে বলছে যে একটু দোয়া করেন
যাতে ছেলে পেলে ভালো হয়। ইমাম সাহেব 1 বছর দোয়া করলো, তো লোকটা 1 বছর পরে এসে বলছে মানুষের আপনার দোয়া কবুল হয় না কেন? যে 1 বছর থেকে দোয়া করছেন তো আমার ছেলে পেলে হয় না কেন? তো কইছে বিয়ে হওয়া কয়দিন হলো, কইছে বিয়ে করিনি। কি অবস্থা বলেন, 1 বছর খালি দোয়া। ভাই আমার বিয়ে সামনে করতে হবে 1,000 টাকা। আলহামদুলিল্লাহ 1000 তাড়াতাড়ি রাজি হয়ে গেল, ইনকাম ভালো আছে, 2000 ভাই, 1500 দেখা যায়। আচ্ছা দেন 1000 টাকা বললেন, ভাইয়ের কাছে 1000 টাকা নেন। মাশাআল্লাহ। আর কে আছেন? আচ্ছা শরীফুলের ভাই শরীফুল নাকি? আপনি নাম মুখস্থ করে বলেন সব। হাসছেন কত? তো আপনি ধরে লেছেন একটু জান। তো আপনি ভাই দেখে আছেন গো, আপনার সঙ্গে সকালে তুমি ঝগড়া করবে যে কেনা হার নাম বলেছিলি তুই। তো এই শরীফুল আপনার নাম কি? হ্যাঁ লালগঞ্জি ভাই, কি আপনার নাম? ইসরায়েলের যতটি ভাই আছে একটু আসেন, মানে একজনকে বলে দেওয়া হবে না নাকি? আসুন ভাই, সবাই আসেন। যা হোক, আর কেউ থাকলে দেন, আমি ছেড়ে দেবো, 2-1 মিনিট বলে ছেড়ে দেবো। আর কেউ যদি কেউ থাকেন দেওয়ার মতো একটু আসবেন, আর মা বোন যদি থেকে থাকেন তাহলে একটু আসবেন। কাফেরেরা দলে দলে নবীজিকে মারবো বলে সারা রাত্রি চারিদিকে ছিলেন পরায়, আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানায়। দয়ার নবী মুস্তাফা জন্মভূমি ছাড়িয়া আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানায়, আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানায়। কাফেরেরা জানতে পারে নবীজি নাই আপন ঘরে, কাফেরেরা জানতে পারে নবীজি নাই আপন ঘরে। ইসমে আজান পড়ে নবীজি সবারির সামন দিয়ে যায়, আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানায়। আর কেউ নাই? আচ্ছা কে ভাই আপনি? একবোর। আচ্ছা একবোর লালটুর আম্মু দিয়েছিল 400 টাকা, তাই তো? লালটুর আম্মু 400 টাকা দিয়েছিল আমার এক মা, খুব কষ্টের টাকা 400 টাকা আল্লাহ যে উদ্দেশ্য দিয়েছে, আল্লাহ তুমি তাদের উদ্দেশ্যকে পূরণ করো আমরা বলি আমিন। আল্লাহ যে উদ্দেশ্য দিয়েছে আল্লাহ তোমার উদ্দেশ্যকে পূরণ করো আমরা বলি আমিন। কি উদ্দেশ্য দিয়েছে মানুষের কাছে কোনো খবর নাই, যে উদ্দেশ্য দেখে না উদ্দেশ্যকে পূরণ করো আমরা বলি আমিন। যাও আমি আর 174 টাকা মেয়েদের তরফ থেকে। আচ্ছা খাতাতে কিছু কি বাকি লিখাইছে মেয়েরা? আচ্ছা আমি আর কথা লম্বা করছি না, আজকের সভা আপনাদের মসজিদের ইমাম কিছু বলে শেষ করবে। আর আপনি চলে গেলেন বাপ, আপনি শেষ করে দিতেন। আচ্ছা আপনি শেষ করুন, ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চলেন।